হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আসছে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে উপস্থিত বক্তৃতা। আজকে আমরা শিখে নিব কিভাবে উপস্থিত বক্তৃতা দিতে হয়, নিয়মগুলো এবং প্রথমে কিভাবে শুরু করতে হয়। চলো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। আশা রাখি সবার বক্তৃতা প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রথমেই দিতে হবে সালাম দিয়ে শুরু করতে হবে। এটা অবশ্য ধর্ম অনুযায়ী, যেমন সালাম দিবে আসসালামু আলাইকুম, হিন্দু ধর্মের হলে নমস্কার, এবং যার যার ধর্ম অনুযায়ী এখানে সালামটা বিনিময় করতে পারো। নিজের পরিচয়, এখানে নিজের পরিচয় দিবে যে আমি, তোমার নাম বলবে যে আমি অমুক, আমি এই বিদ্যালয়ের, এখানে তোমার শ্রেণীর নাম বলবে, যে শাখা সেই শাখা বলবে, একজন ছাত্র বা ছাত্রী, আমার রোল নং এত। এটা হচ্ছে তোমার নিজের পরিচয়। উপস্থিতি অনুযায়ী শুভেচ্ছা জানানো, যখন তুমি বক্তৃতাটা দিবে তখন তুমি আগে খেয়াল করবে তোমার অনুষ্ঠানে কারা কারা উপস্থিত আছেন। যেমন প্রতিষ্ঠানের নাম বলবে প্রথম, তুমি যেই বিদ্যালয়ে সেই বিদ্যালয়ের বলবে যে আমি এই বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। অনুষ্ঠানের বিষয়বস্তু সাপেক্ষে বক্তব্য প্রদান করতে হবে। যেমন অনুষ্ঠানের বিষয়বস্তু কি, সেটা হচ্ছে যে উপস্থিত বক্তৃতার বিষয় কি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপর তুমি যে অনুষ্ঠানের বিষয় তোমার ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তুমি সেই বিষয় উপলক্ষে এখানে কি করবে, বক্তৃতা দিবে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো আমি কি ভুলিতে পারি। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার সাহসী ছেলেরা। তাদের রক্তে শৃঙ্খল মুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা মায়ের ভাষা। 21শে ফেব্রুয়ারি কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণ মাতৃভাষা বাংলা চাই, মায়ের ভাষায় বলতে চাই। এই স্লোগানে মুখরিত হয়েছিল ঢাকার আকাশ বাতাস। কিন্তু স্বৈরাচারী পাকিস্তানি সরকারের পুলিশ বাহিনীর নির্মম গুলিতে ঝাঁঝরা হয়েছিল বাংলার দামাল ছেলে, সাহসী তরুণ বুক। তাদের মধ্যে অন্যতম ছিলেন সালাম, রফিক, জব্বার, বরকত সহ আরও অনেকে। এই দিনটি বাংলাদেশে শহীদ দিবস হিসেবে পরিচিত। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর 2000 সালের 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষাকে তার পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে যারা শহীদ হয়েছিলেন, আজকের দিনে সেই সকল মহান শহীদদের শ্রদ্ধা জানাই। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, তাই আমরা গর্বের সাথে বলতে পারি মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এখন আবার নতুন করে বাংলা ভাষা নিয়ে ভাববার সময় এসেছে, নতুবা বাংলা হারাবে তার পুরনো ঐতিহ্য এবং গৌরবময় সংস্কৃতি। ধন্যবাদ।